গাইস আমরা বানিয়েছি এই হোমমেড স্পিন স্টিলার বেব্লেড। এতে ওপরে একটা ইরেজার আছে যেটা টায়ারের মতন দেখতে, এগুলো নতুন বেরিয়েছে মার্কেটে। আর তারপর নিচে একটা স্পিনারের পার্ট আছে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এরকম বিয়ারিং আছে। আর এখানে ব্ল্যাক কালারের টিপ, যেটা এমসিল দিয়ে বানানো, কারণ আগে এটা পুরো ফ্ল্যাট ছিল, তো এমসিল দিয়ে এই টিপটা বানানো হয়েছে যাতে এটা দাঁড়াতে পারে, ঘুরতে পারে। তো চলো এই আলটিমেট স্পিন স্টিলিং বেব্লেডটাকে টেস্ট করা যাক। আমার অ্যাসিস্ট্যান্ট হচ্ছে ওম। তা ও সব বেব্লেড লঞ্চ করবে আর আমার এর সাথে ফাইট হবে। তা চলো শুরু। তো প্রথমে আসবে আমার লেজেন্ড স্পিকার যেটা ভাঙাচোরা হয়ে গেছে। চলো অবভিয়াসলি আমি হাত দিয়ে ঘোরাবো আর এক হাতে থাকবে ক্যামেরা। 3 2 1। দেখতে পাচ্ছেন এটা অলরেডি বিয়ারিং শুরু করে দিয়েছে। আর ওটা আর এটা হেরেও গেছে। আর একটা রাউন্ড খেলা হবে বলে হেরে গেছে। তাও আর একটা চান্স দিলে ভালো হয়। আর একটা চান্স দিলে ভালো হয়। সত্যি ভালো হয়েছে, কারণ আপনারা একটা বাস্ট দেখতে পারলেন। আর দেখতে পাচ্ছেন এটা একদম পুরোপুরি ট্যাড়া হয়ে গেছে, পুরোপুরি ট্যাড়া হয়ে ঘুরছিল। ওরে বাপরে, রেসি জাস্ট হেরে গেছি। থামবে, অনেক ধীরে ধীরে থামে। এবার আসছে আমাদের ভিক্টোরিয়া ভ্যালকিরিয়া, যেটা পুরোপুরি রিপেন্ট হয়ে গেছে। আর প্রথম রাউন্ডটা আমরা এরকম দাঁড় করে টেস্ট করো, মানে ভ্যানিশ ফ্যাফনির মতন। দেখি ভ্যানিশ ফ্যাফনির মতন ঘোরে কি। ঘোরা তো উচিত। ঘুরলো কিন্তু সেরকম ঘুরলো না, তাই জন্য হাত দিয়ে ঘোরাতে হবে, কারণ এতে একটু বেশি চারা হয়েছে বলে সেরকম ভাবে দাঁড় করিয়ে ঘুরছে, তাই এটা আমি হাত দিই। 3 2 1। আর আমাদের এর মধ্যে ফেসে গেছি, তাই এমনিতে হয়ে যেত যা অবস্থায়। 3 2 1। স্পিন সিজনে শুধু রবারের না, লাইফ আফটার ডেথেরও প্রয়োজন, যেতে এতে ভরে ভরে লাইফ আফটার ডেথ আছে। দেখাবি তো তাকাই। সেবার আসছে আমাদের লুমিনাস ফুল রিকালার। এটাও আমরা প্রায় সব, আমি না এরা সব রিকালার করে দিয়েছে। 3 2 1। ও শিট, মিস্টেক করে দিলাম। আমি ভুল করে এটাকে লেফটে লঞ্চ করে দিচ্ছি, যখন লুইনা লেফট অলরেডি। গান ফ্রিকশন রবারের একটা পাওয়ার আছে না। 3 2 1। তাই সেবার আসছে আমাদের ত্রিশূল। হ্যাঁ, গোল্ডেনের মধ্যে গ্রিন। আমার টেস্ট নয়। 1 চলো শুরু করি। আমার এখানে ট্রাইডেন্টের বলকেন লাগানো উইথ স্ট্যামিনা মেনসিল টিপ। আর আমাদের উইনার একদম সামনাসামনি। এটা এরকম স্কেটিংও করতে পারে স্টেডিয়ামে যদি এটা চায় তো। আমি একদম আস্তে লঞ্চ করলাম। আর দেখতেই পাচ্ছেন নমুনা। ফিগার রেকুইয়াম লাইট স্পিড। মনে হয় এবার চলবি কি হারবে না। আর আমাদের রেকুইয়ামও হেরে গেল আবার। এবার আমি একটু ডার্ক করে টেস্ট করছি। আর এই তো ভ্যানিশ ফ্যাফনিং চালু হয়ে গেছে। এবার আসছে আমাদের সাটানের উপরে ভ্যানিশিংটা আমি টেস্ট করছি। এই তো চালু হয়ে গেছে। ও নো, কি চর্বি কি হেরে যাবে? ও ও ও ভাই, চর্বি লাইফ আফটার ডেথ এত খতরনাক। তাই এবার আসছে আর একবার হাত দিয়ে এলাম। সাটু নিজের ফুল পাওয়ার দেখাতে হয়ে চলছে। আর দেখুন কোনো কথা হবে না আমাদের মিনি ভ্যানিশ ফ্যাফনির আমাদের ও এবার আসছে স্পিন স্টিল কিং ভার্সেস স্পিন স্টিল গডের মোকাবিলা। জঙ্গল ফ্যাফনিয়ার। হ্যাঁ, কারণ ওটাকে কালার করে একটু জঙ্গলের মতন হয়ে গেছে। টেম্পল রান হচ্ছে।
না টু ওয়ান স্পিন স্টিল গড ভার্সেস স্পিন স্টিল কিং এর মধ্যে ব্যাটল হচ্ছে। স্পিনিং করছে দেখতে পাচ্ছেন, যিনি কতক্ষণ স্পিনিং হয়। আর দুজন কাছে রবার আছে, মানে একজনের পুরোই রবার। কিন্তু একজনের লাইফ আফটার এত খতরনাক যে লাইফ আফটার দিয়ে তালাই ভয় পেয়ে মরে গেল। আরে চল ক্লিক নেই গাইস তাহলে আবার ভ্যানিশিং মুভটা হবে, দেখি ভ্যানিশ স্পিন স্টিল কাজ করে। আর দেখতে পাচ্ছেন কি এটা ডিফেন্স হবে। ও এটা তো অন্য কিছু হয়ে গেছে। আরে এটা রিম্যাচ, এটা হবে না, শুধু হাত দিয়ে উঠাবো। 3 2 1 আর দেখুন লাইফ আপটা দেখ, আর এক সেকেন্ড ব্যাটেছে। ব্যাটেল শুরু হবার সাথে সাথেই শেষ হয়ে যাচ্ছে। ফর্নিয়াস অনেক বছর পর 2 বছর, আর এর তো বয়সই 1 বছর। 3 2 1 চর্বি স্পিন। হ্যাঁ এটার নাম আমরা চর্বি দেখেছি, কারণ এটা অনেক মোটা, তাই জন্য এর নাম চর্বি। ওয়েল ফর্নিয়াস অনেক মোটা দেখতে গেলে। আর দেখি দুজনের লাইফটা দিতে পারি। দুজনের হারতে অনেক ভালো, কিন্তু ফর্নিয়াস হারতে ভালো, বিয়ারিং ড্রাইভার কারণ বিয়ারিং কে তো বিয়ারিংই হারাতে। যাতে আমাদের কাছে 3 2 1 দেখুন এই দেখো কত তাড়াতাড়ি সব স্পিডটা খেয়ে নিল। আর ফর্নিয়াস গেছে লাইফ আপটাতে ব্যাটেলের সঙ্গে না করতে হবে, আর কিন্তু টক্কর মেরে নিজের মতকে দাওয়াত দিল। এই জন্য গাইস স্পিন স্টিল ব্লেডের সাথে টক্কর নিতে নেই, আর কারণ স্পিন স্টিল ব্লেড গুলো এমন একটা ব্লেড হয় যারা টক্কর খেলে বেশি পাওয়ারফুল হয়। এমনিতে ব্লেডের নিয়ম হচ্ছে টক্কর খেলে কমজোর হও, কিন্তু টক্কর খেলে বেশি পাওয়ারফুল, তাই স্পিন স্টিল থেকে একটু না বেশি। আখিলিস চলে এসেছে। ইয়াহু! আখিলিস মার আখিলিস। আর কেসের খাতনা ডিজাইনের জন্য স্পিড আরো বাড়ছে। আখিলিস মারিস না ওকে, এখন তো মারছি। Insane. খারাপ লঞ্চ হয়ে গেছে, কিন্তু কোনো ব্যাপার না, একবার রিলঞ্চ হয়ে গেল ম্যাচের মধ্যে, কিন্তু কোনো ব্যাপার না। একটু চিটিং হলেও সেরকম চিটিং না, কারণ কামারটা আমি হাত দিয়ে করি। আর এমনি তো এর ভাগ্যে যেটা লেখাই আছে, দেখুন এর মাথায় লেখা আছে, আর ডম সিরিজের লেখা এর মাথায়। এবার আসছে চুজি ভ্যালকি। এটা ক্লিক নেই বলে এটাকে অনেক আগে টাকা আছে। এবার আসছে আমাদের ক্লিক নেই। চুজি ভ্যালক্রি, যেটা অনেকটা আলাদা। 3 2 1 মানে আমার বাস। কি হলো আমিও ঠিক বুঝতে পারলাম না, কিন্তু সব হঠাৎ করে হয়। আকিলিস আসছে আর একটা, যেটা নাম দিয়েছে আকিলিস দা এন্ড। হয়ে যাক শুরু। ও একটু ভুল লঞ্চ করে দিলাম আমি। আমারও ভুল লঞ্চ। 3 2 1 আর দেখুন বাসে লঞ্চ হলো, আর স্কেপ খেয়ে আগে নিয়ে গেল। এটাকে বলে এসকেপ মনস্টার। দেখুন একদম পারফেক্ট লঞ্চ হয়েছে। কিন্তু বেশি পাওয়ার মানেই আমার খায় না। দেখুন কেমন ভাবে আমার লাইভ আপটা যে প্রদর্শন করছে আর আমাদের কোথায়। আর গাইস আসছে আমাদের চোজি ভেনাম ভ্যালক্রি বা শ্যাডো ভ্যালক্রি, বা এখন যাকে আমরা বলি সাইকোপাথ। তো এতে অনেক রিকালার করা হয়েছে, রবারও আছে। তা চলো শুরু। রবারের জন্য স্পিন ছিল অনেক খতরনাক হচ্ছে। ঠিস ঠিস ঠুস ঠাস ঠুস ঠাস টিসিম ঠুসুম ঠাসাম ঠিস ছাস। শ্বাস ছেড়ে দিল সাইকোপ্যাথ ভ্যালক্রি, মানে ভ্যালক্রি মানে অনেক কিছু। ঠিসাম ঠুসুম ঠাসাম ঠুস 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 শ্যাং শিস শ্বাস শুস শ্বাস শুষি শুষি শেষ। এবার খেলা শেষ। গাইস আপাতত এতগুলো বেড হেরেছে, এতগুলো। এবার হচ্ছে নরক খেলা। এই ট্রেনারটা লেফট লঞ্চে লাগে জানেন। ওয়ান দেখুন এখানে স্যালামেন্ডার লঞ্চ হয়ে গেছে। আর দেখুন দুজনে একদম টক্কর নিচ্ছে ভালো করে। আর এখানে স্যালামেন্ডার দেখুন কালার হয়েছে। স্যালামান্ডার তো মারছেও না, চর্বি আয়তে ঘুরে চলেছে। আর হেরে তা গাইস স্যালামান্ডারের পরে সব পাওয়ারফুল। রাইডনক অনেক পাওয়ারফুল, ভাববেন না যে ও কমজোর। 3 2 1 দেখুন স্যালামেন্ডার অ্যাটাক টাইমে দেখে আমি যাতে সরি ডিফেন্স টাইপে যাতে দেখতে পাচ্ছেন ক্লোজ থেকে ক্লোজ শটটাও আমরা তুলে দিচ্ছি আপনাদের কাছে। ইয়ো সরি হেরে গেছে স্যালামেন্ডার। ভাই কি সাবাস। আমাদের পুরনো লেজেন্ডারি 3 কার্ড লাগালাম সে তাড়াতাড়ি। 3 2 1 কিন্তু এটা একটু নতুন করে
এক নষ্ট নতুন করে এখন ওকে একটু ইগনোর করো, ব্যাকগ্রাউন্ডে শুয়োর চিল্লাচ্ছে। in 3 2 1 আর আমি অলরেডি জিততে হই। না না র্যাগনারকে ওকে মারিস না, র্যাগনারক তোকে আমি বুঝানোর মতো মারিস না, তুই ঠিক করছিস, মারিস না ওকে। মনে হয় প্রথম লেভেলে যে 1 পয়েন্ট করবে। আর দেখুন র্যাগনারটা ও লেজেন্ড, র্যাগনারটা ও লেজেন্ড। Yo, this is impossible. This is possible. স্যার বন্ধুরা পেছনে একটা এলিয়েন চলে এসেছিল তো এই জন্য আওয়াজ খারাপ হয়ে গেছিল। 3 2 1 ম্যাক্সিমাম বিয়ারিং পোটেনশিয়াল। মারিস না র্যাগনার, তোকে আমি ভুল করে আসলাম ছড়া দিয়েছি। আরে মারিস না, আরে মারিস না র্যাগনারকে, আরে আমি কি করলাম? ম্যাক্সিমাম বিয়ারিং। র্যাগনার ওখানে শুয়ে পড়ে লাইফ একটা দেখছে। তারপর আসে নেক্সট স্পিন, এবার ম্যাচ তাড়াতাড়ি স্পিডে যাবে, তাড়াতাড়ি 1 2 3। নেক্সট স্পিডের নিচে না আসলে মারবে, ওই তো এসে গেছে। নেক্সট স্পিন দাদি ব্যাটে শেষ করে নিজে হেরেছে না, ওকে হারিয়ে দিতে। তার নেক্সট স্পিন হেরে গেল। In 3 2 1 সরে গেছি একটু গড়বড়। গাইস সরি জিতে গেল, সরি ক্যান্সেল ম্যাচ আরেকবার। ম্যাক্সিমাম চুয়ারিং বিং পোটেনশিয়াল অফ দি অ্যাবসলিউটনেস। কত জিনিস বড় ভুলে কিন্তু কোনো ফায়দা হবে না, সে হারবেই, তাহলে তপ্ত গরমা গরম মুরগি নাচ করে দেবে, নাচ। 3 2 1 হয়ে যাক শুরু। অদ্ভুত প্রাণী অদ্ভুত হয়ে গেল। অনেক খতরনাক মোকাবেলা করলো। দুনিয়া স্পাইস জন্য বলি আমরা একে, কারণ ওয়ার্ল্ড মানে দুনিয়া, আমাদের ভাষায় দুনিয়া। 3 2 1 আর দেখতে ড্রাইভার কেমন করতে হবে। দেখুন ওয়ার্ল্ড থেমে গেছে। এরপর সব সিজন ওয়ার্ল্ডে করে আসা, তারপরে বাস। শুরু কর লাস্ট ম্যাচ। ম্যাক্সিমাম চুয়ারিং মোমেন্টাম মেটাল বিয়ারিং সিস্টেম বিস্টাম সব কিছু চেয়ারিং। আফসোস কোনো টাই নেই। ফাইনাল ম্যাচিং টিম্বা পুম্বা পুম্বা গো আনসিবাল। ওই বাস ফিগেনের 1 পয়েন্ট, আমারও 1 পয়েন্ট। গাইস আমরা আরেকটা রাউন্ড করবো, যেটা লাস্ট ম্যাচের জন্য। এটা হবে 3 পয়েন্টের খেলা, আমার দুটো হয়ে গেছে অলরেডি। মনে হয় এই লাস্ট পয়েন্টটাও আমি পাবো। হালাকি বাসপিন উপরে উঠে গেছে, চর্বি হেরে যাচ্ছে, দেখি কি হয়। ও নেমেছে ফাইনালি, আর ফাইনালি আমার স্পিন স্টিল দিয়ে, চর্বি স্পিন স্টিল দিয়ে মানে চর্বি আবার জিতে যাবে। আর চর্বি জিতে গেল, ইয়েস জিতে গেছে। তাকাই সামনে ভাবলাম যে আর একটা বোনাস ম্যাচ করা যাক, দেখি আর একবার জাস্ট ইন কেস যদি এইবার বাসপিন জিততে পারে। ও এবার তো আর জিতল না, পুরো বাস্ট হয়ে গেল রে বাপরে। ওমরা রেগে মেগে পুরো লঞ্চ চার্জ করে দিল। তো গাইস হ্যাঁ, এটা অনেক খতরনাক ম্যাচ ছিল, একদম লাস্ট ম্যাচটি এত খতরনাক। তো হ্যাঁ গাইস, আজকের জন্য এতটাই, টাটা বাই বাই গুড বাই।